পৌঁছেছিলাম যারা মৎস্যজীবী সেই পরিবারের যারা রয়েছে বাংলাদেশের জেলবন্দি। আর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের এলাকায় যারা বসবাস করেন তারা প্রায় মৎস্যজীবী। আর সেই মৎস্যজীবী পরিবাররা রুজি রোজগারের জন্য গভীর সমুদ্রে যখন চলে যান, কখনো প্রাকৃতিক বিপর্যয়, কখনো জলসীমা লঙ্ঘন হয়ে যায়। সেক্ষেত্রে যে জায়গায় জলসীমা লঙ্ঘন হয়, কোথাও বাংলাদেশের বর্ডার, কোথাও অন্যান্য জায়গায় যে সমস্ত জলসীমা রয়েছে, তবে বিশেষ করে বাংলাদেশের বর্ডারের যে জলসীমা সেটা লঙ্ঘন করলে বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে। এমনই ঘটনা ঘটেছিল বেশ কয়েকদিন হয়ে গেল, 3 মাস প্রায়। কিন্তু এই পরিবার যারা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তেজেন্দ্র দাস আর দ্বিজেন্দ্র দাস, যে পরিবার, তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিল। তাদের পরিবাররা অপেক্ষা করেছিলেন কবে তাদের যারা মৎস্য শিকার করতে গিয়েছিলেন তারা ফেরত আসবেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের এই কটা দিন যে অভাব অভিযোগের সঙ্গে দিন কাটাতে হয়েছে, এবং তাদের যে ছোট্ট মেয়েটি স্কুলে যেত তারও স্কুল যাওয়া বন্ধ হয়েছিল। কিন্তু বাবা ফেরত আসছে শুনে মেয়ের আনন্দের আর সীমা নেই। তার পরিবারে আজকের কয়েকটা দিন পরে যদি পরিবারের লোক ফিরে আসে, তাদের যে সেই আনন্দ সেটা কিন্তু তারা কিভাবে ধরে রাখবে সেটাই বলে বোঝাতে পারছেন না। তবে যাই হোক, আমরা পৌঁছেছিলাম এখানকার যারা মৎস্যজীবীর দায়িত্বে রয়েছিল, তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনিও কথা দিয়েছেন বেশ কয়েকদিন পরে ফিরে আসবেন এই মৎস্যজীবীরা। যখন গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যখন এমনই পরিস্থিতি হয়, আর সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাজ্যের দরদি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেন বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আমাদের পশ্চিমবাংলার মৎস্যজীবীকে ফেরত আনা যায়, এবং বাংলাদেশের যিনি দায়িত্বে থাকেন তিনার সঙ্গে যোগাযোগ করে ফেরত আনার ব্যবস্থা করে। তবে দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু সে সময় যে আর বাগ মানে না পরিবারের কাছে, কেন পরিবার দীর্ঘ অপেক্ষা করে থাকে কখন তাদের পরিবারের লোকজন ফিরে আসবে। চলুন আমরা সেই পরিবারের সঙ্গে যেমন কথা বলেছিলাম তারা কি বলেছে নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো। আমাদের আমাদের কাছে যে ওদের প্রায় 90 জন মৎস্যজীবী রয়েছে, ওদের ট্রলার সমেত ওদেরকে ফেরত পাঠাবার জন্য প্রসেসিং চলছে, এবং ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের যে 95 জন মৎস্যজীবী ওখানে আছে এবং যে 6টি ট্রলার ওখানে ওদের কাছে করা রয়েছে, ওই 6টি ট্রলারও বাংলাদেশ গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়েছে। খুব তাড়াতাড়ি আশা করছি 2-4 দিনের মধ্যে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। হ্যাঁ, এটা একটু সময় লাগে, কারণ আমাদের ওখানে যে ট্রলার গুলো রয়েছে ওগুলোকে আবার ব্যবহারের উপযুক্ত করতে একটু সময় লাগে, কারণ ওর তেল বা ব্যাটারি চার্জ থাকে না, সেই সবগুলো করে উঠতে 2-1 দিন সময় লাগতে পারে। তারপরেই আমাদের সমস্ত ট্রলার গুলো সমস্ত লোকজন ট্রলার সমেত ফিরে আসবে বলেই আশা করছি। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে ফিরে আসার জন্য। সতীন্দ্র পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে, এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে তো প্রায়। 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো, একবেলা মারি একবেলা খাচ্ছে, আর কি করবো। এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবে। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে 2-4-5 দিনের ভিতরে আসবে বলছে। আনন্দ লাগছে? আনন্দ লাগবে। আপনার নাম? ধীরেন্দ্র দাস। অনেকটাই অসুবিধা হয়েছিল, আমার বাবাকে আমি আজকে 3 মাস ধরে দেখতে পাচ্ছি না, অনেকটাই অসুবিধা হয়েছিল। চলতো মোটামুটি, মানে লোকের থেকে ধার দেনা করেই চলতো। পারতো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, আবার এখন স্কুল শুরু হচ্ছে, আবার এখন ভর্তি করাবে। হ্যাঁ, অনেকটাই খুশি হবো। পূজা দাস। আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। মুখ্যমন্ত্রী তো ফিরাতে চাইছেন, কতটা বাড়ি আসলে খুশি হবে না? একটা যখন
মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার টংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারে ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছি। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরলেও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে 1,500 টাকা করে খরচা দেয়, এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা হ্যাঁ, আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। আমার নাম মঞ্জুরি দাস। স্বামীর নাম তেজেন্দ্র দাস। ছেলে বাড়িতে এলে তো পালন করবে। 3 মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছে? তো দুশ্চিন্তা না, ঘুম আসে না, এটা তো লোক বাড়ে যে মালিকের যায় দন্নটা দেখছি আচ্ছা যে কাঁদছি চলার গান আরাম ছেলেরা সারা আনো বাবা সে দন্ন আমি তো না এই ছেলে ওরে দি হরণ জুড়ে কবে আসবে? কি নাম আপনার? আর নাম সারু দাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর এটা হচ্ছে এর নাম কি? তেজিন্দ্র দাস।